বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ইসলাম সেই নবীর শানে দুরূদ পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে ঈদুল ফিতরের দিন। এই ঈদুল ফিতরের দিনে আমরা ভূমিকাতে একটা কথা বলতে চাই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, দুঃখের পরে আসে সুখ। আজকে সুখ, এই অনাবিল আনন্দ, এই শ্যাম সাধনা করা কিন্তু কোনো সহজ কাজ ছিল না। এই শ্যাম সাধনা করা এটা খুব একটা সহজ ব্যাপারও ছিল না। আজকে যারা কষ্ট করে শ্যাম সাধনা করে এই ময়দানে উপস্থিত হতে পেরেছে, এই ঈদের খুশি তাদের জন্য। কথা ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, ঈদের আনন্দ তাদের জন্য নয়। ঈদের আনন্দ এটাই নয় যে আমি 2-4-5-10 রকম সেমাই নিলাম, সেমাই নিয়ে ভালো প্যাকেট নিলাম, এটা ঈদের আনন্দ নয়। ঈদের আনন্দ সুন্দর একটা পোশাক পরা নয়, ঈদের আনন্দ একটা নতুন জামা পরা নয়। ঈদের আনন্দ কষ্টের পরে সুখ, এইটাই হচ্ছে ঈদের মূল আনন্দ। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে কোরআন আয়াতের মধ্যে বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাসতামিউ, তোমরা শ্রবণ করবে। তোমরা কি করবে? শ্রবণ করবে। আর ওয়াংসিতু, চুপ থাকবে। এই শ্রবণ করা এবং চুপ থাকার মানে কি? আমরা কোরআন শুনবো আর চুপ থাকবো, এর মানে তাহলে কি দেখছে না?